কাজ হয়ে গেছে গো। আমি থাকবো না বাড়ি চলে যাব? ও দিদা, শুনতে পাচ্ছ না? আমি যাব না থাকবো? দাঁড়া দাঁড়া, অত তাড়া দিবি না। দেখছিস না রাধুনি আসেনি? রান্না করে করে হয়রান হয়ে যাচ্ছি, তার উপর তোর বক বকানি। একটু চুপ কর দেখিনি। ও মা, আমি আবার কোথায় কথা বললাম? এই তো এলাম তোমার কাছে গো। যা বাবা। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ রে, বড় মামা ছোট মামা কি করছে রে? উঠেছে ঘুম থেকে? ও মা, তাদের তো সব সাজা গোজা হয়ে গেল গো। আর তুমি বলছো ঘুম থেকে উঠিছে কি না? যা বাবা। চুপ কর তো। 24 ঘন্টা খালি জাপ বাবা আর জাপ বাবা, বিরক্ত লাগে। তা তেনারা সাত সকালে সাজুগুজু করে যাচ্ছেন কোথায়? আমি কেমন করি জানবো? আমায় কি বলিছে নাকি? ঠিক যেদিনই আমি কোথাও যাব বলে ঠিক করি, সেদিনই ওনাদের বাইরে বেরোবার ধুম পড়ে যাবে। যে করেই হোক আমার যাওয়াটা বন্ধ করবেই করবে। তুমি কোথাও যাবে নাকি গো দিদা? হঠাৎ তুমি তো কোনোদিন কোথাও যাও না। যাবো কি করে? যাবো কি করে? তিনি ছাড়লে তো। তিনি তিনি কে গা? কে আবার? 24 ঘন্টা খাটের ওপর শিবনেত্র হয়ে পড়ে আছেন যিনি, তিনি। দাদু, দাদুর কথা বলতিছো? দাদু তো তোমায় খুব ভালোবাসে গো। সবাই বলা বলি করে। থাক, আর বলা বলিতে দরকার নেই। এখন খুন্তিটা একটু নাড়তো, দেখি আমি বরক কি করছে। বড় মামা কি আবার করবে? সেজে কুজে গায়ে স্প্রে করতিছে। কি করছে? স্প্রে গো, স্প্রে। ওই তো শিশির ভেতর থাকে না, সেই নাকি বলে, সেইটা গায়ে মাথায় মাখছিল। ও স্প্রে। তা স্প্রে স্প্রে করছিস কেন রে? জ্বালা তুন। যাকগে, তুই রান্নাঘরে থাক, আমি দেখছি। আজ কি আনন্দ আকাশে বাতাসে। বরকু, অবরকু, বরকু, এই তো। বাবা, তুই কোথাও বেরোচ্ছিস নাকি? হ্যাঁ, কেন? আমাকে একটু পৌঁছে দিয়ে আসবি না? পৌঁছে? কোথায়? ও মা, তোকে বললাম না ভুলুর বাড়ি যাব, মধ্যম গ্রাম। ফুলু? সে আবার কি? কোথা থেকে হঠাৎ হঠাৎ এইসব আমদানি করো বলো তো মা? এই ভুলু ভোলা। ও আবার কেমন কথা বরকু? ভোলা আমার বন্ধু, সেই ছোটবেলার। ওর নাতির ভাত। যাবো না? তুই একটু পৌঁছে দিবি বাবা? আমি? আমি কি করে যাব? আরে আমি তো এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আজ তো ছুটির দিন, আজ কোথায় যাচ্ছিস রে? আর বৌমাও তো বাড়ি নেই। বাহ, আজ ও বাড়ির বাবার ম্যারেজ অ্যানিভার্সারি না? ও বাড়ির বাবা? সে আবার কি? আরে বুঝতে পারো না কেন তুমি? আরে ফুলটুসি গো, আমাদের ফুলটুসির বাবা। টুসি কোথা থেকে এলো? টুসি নয়, টুসি নয়, ফুলটুসি। সে আবার কে রে? কে আবার? কাকলি, তুমি মাঝে মাঝে আমার বোকা হয়ে যাও না মা। আরে তোমার বৌমা গো। বৌমার নাম কাকলি সেটা তো জানি, পল্টু সেটা জানতাম না। আর মোটে তো এসেছে 2 মাস। ওই কাকলি নাম হলে ডাকনাম বড় জোর কলি, নাইলে কাক। কাক? মানুষের নাম কাক? আমি কাক বলে ডাকবো কাকলিকে? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি গো মা? ওর বাড়ির নাম ঝুম্পা, আর আমি মানে ওই আদর করে একটু ডাকি ফুলটুসি। আদর করে? ভালো, তাহলে তুই যেতে পারবি না বলছিস? প্লিজ মা, রাগ করো না। আমার একটু সময় নেই, অনেক লোকজন খাবে তো সেখানে, তার জোগাড় যন্ত্র করছে আমাকেই করতে হবে। আমি চলি। তুমি বরং তোমার ছোট ছেলেকে একবার বলে দেখো না। চলি মা, একদম সময় নেই। কি যে চলে গেল! উহ ভগবান, আমার কপালে এই লেখা ছিল? নিজের পেটের ছেলে ও বাড়ির বাবার বিয়ের জন্মদিন খেতে সাত সকালে শ্বশুর বাড়ি চলে গেল। উহ ভগবান, আমার মৃত্যু হয় না কেন? ও দিদা, দিদা, আর কতক্ষণ রান্নাঘরে থাকবো গো? যাচ্ছি যাচ্ছি, আর পারি না বাপু। ও ছোট মামা, ছোট মামা, যাও না, দিদা ডাকতিছে। দিদা ডাকছে? কি আনন্দের কথা! বল গিয়ে, এখন আমার সময় নেই, বেরোচ্ছি।
রাত্রিরে ফিরে এসে কথা বলবো। এই তুই যা তো এখন। যা বাবা, পরে কথা বলবি কি গো? দিদা তো আজই চলে যাচ্ছে গো। সে কি চলে যাচ্ছে মানে? একেবারে জন্মের শোধ? ও মা, ও কি অলুক্ষণে কথা গো, একেবারে যাবে কি? দিদা তো ভোলানাথের বাড়ি যাচ্ছে। ভোলানাথ? সে আবার কে? উফ, মাকে নিয়ে তো আর পারা যায় না। এই ভোলানাথকে আবার কোত্থেকে জোগাড় করলো? মা, ও মা! কি হলো, চেঁচাচ্ছিস কেন? দেখো মা, গৃহত্যাগ করবার প্ল্যান থাকলে তেনাকে শুদ্ধ বগল দাবা করে নিয়ে যাও। ও জিনিস আমরা সামলাতে পারবো না। তোমার জিনিস তুমি সঙ্গে করে নিয়ে গৃহত্যাগ করো। গৃহত্যাগ? ও আবার কেমন কথা? আর গৃহত্যাগ করব কেন? ওই তো তোমার অ্যাসিস্ট্যান্ট বললো যে। কি রে চাপা? যা বাবা, আমি তো বললাম দিদা ভোলানাথের বাড়ি যাচ্ছে। ভোলানাথটি কে মা? ভোলানাথ নয়, ভোলানাথ মামা। তোমার মামা? না, তোমার মামা। হ্যাঁ, সে আবার কোত্থেকে এলো? এ পর্যন্ত বড় মামা, মেজো মামা, সেজো মামা, ছোট মামা, এমনকি রাঙা মামা, সোনা মামা আর ওই কুট্টি মামা পর্যন্ত জানতাম। ইনি কোত্থেকে উদয় হলেন? এ মামা সে মামা নয়। তবে কিরম মামা শুনি? আরে বাবা, সে তো দিদার বন্ধু গো। হ্যাঁ রে, আমার ছোটবেলার বন্ধু, মধ্যম গ্রামে থাকে। তা পিতাশ্রী জানেন? কি জানে? তোমার এই জয় বাবা ভোলানাথের কথা জানে? না, জানে না। আরে বাবা, হঠাৎ তো গঙ্গার ধারে দেখা হলো 40 বছর পর। পিতাশ্রী জানবে কি করে? ব্যাস হয়ে গেল। যেই জানবে যে স্বয়ং বাবা ভোলানাথ তারকেশ্বর ছেড়ে বন্ধুর খোঁজে মধ্যমগ্রাম পর্যন্ত এসে গেছে, তক্ষুনি তো তার শুরু হয়ে যাবে নাকি কান্না। এই মরিছে, দাদু কাঁদবে কি গো? এই তুই যাবি এখান থেকে? সব কথায় কথা বলা চাই না তোর। যা, তুই এক্ষুনি বাড়ি চলে যা। যাচ্ছি যাচ্ছি, কাজের বেলা কাজী, কাজ পুরোলে পাজি, সবসময় যা যা করতেছে। ছোটকু, ও ছোটকু, আমাকে একটু মধ্যমগ্রামে পৌঁছে দিবি বাবা? খেপেছো? মধ্যমগ্রামে যাব আমি? ওসব উত্তম মধ্যম অধম কোনো গ্রামেই আমি যাব না। আরে আজ আমার অফিসের পিকনিক আছে, তা তুমি পিতাশ্রীকেই বলো না, তিনিই নিয়ে যাবেন। তবে আর আমার যাওয়া হয়েছে। বরকু যাবে না, তার ও বাড়ির বাবার বিয়ের জন্মদিন। তোকে বললাম তুই কোনো গ্রামেই যাবি না, তাহলে আর আমার যাওয়া হবে না রে। কোন ছোটবেলার বন্ধু, তার নাতির ভাত। আমার বুঝি যেতে ইচ্ছে করে না? তা বলো না তোমার ওই মোস্ট ওবিডিয়েন্ট হাজবেন্ডকে, 24 ঘন্টা তো খাটে শুয়ে শুয়ে মিনমিন করে গান গাইছে, তাকেই বলো না নিয়ে যেতে। তুই একবার বল না রে। মাইরি আর কি, আমি যেই বলবো মা বেড়াতে যাবে, তক্ষুনি তো শুরু হয়ে যাবে তার ভেউ ভেউ। ওতে আমি নেই, তোমার জিনিস তুমি ম্যানেজ করো। এ কি, বাবাকে জিনিস বলছিস? তুই কি রে? জিনিসই তো, ওই একটা স্যাম্পেলই তো আছে এই ধরনীতে। তুমি সামলাও, আমি চললাম। ও মা, এ কি কাণ্ড! তুমি এখনো শুয়ে আছো? বেলা কত হলো খেয়াল আছে? 8:30 বাজে। ওঠো ওঠো, দেরি হয়ে যাচ্ছে। আমায় বলছো? বাহ, তুমি ছাড়া এখানে আছেটাকে যে বলবো? ওঠো ওঠো, দেরি করো না, বেরোতে হবে। বেরোতে হবে? কোথায়? কোথায় আবার? মধ্যম গ্রাম। মধ্যম গ্রামে তো আমাদের কেউ থাকে না গো। তোমাদের কেউ থাকে না বলে আমাদেরও কি কেউ থাকবে না? আমাদের মানে? আমাদের মানে আমাদের, যা তোমাদের নয়, তাই আমাদের। বলছি না দেরি করো না, ওঠো ওঠো, তাড়াতাড়ি ওঠো। ভোলার বাড়ি কিন্তু আমি আজ যাবই যাব। ভোলা? ভোলা কে গো? আমার বন্ধু গো। নূতন হলো বন্ধু এই বয়সে? তখনই মাকে বলেছি ওই ছেলের সাথে আমার বিয়ে দিও না, দিও না। একেবারে ভেবলা, কিছুতেই শুনলো না, ঠিক বিয়ে দিল। 40 বছর একেবারে জ্বালিয়ে খাচ্ছে। তুমি কি আমার কথা বলছো হেম? বাবা, কি বুদ্ধি গো! ঠিক বুঝতে পেরেছ তো, অনেক উন্নতি হয়েছে দেখছি। তাই এমনি উঠবে না, হ্যাঁচকা টান মেরে ওঠাবো? কি সর্বনাশ! হ্যাঁচকা টান মারবে কি গো? তা নয় তো কি, তখন থেকে বলছি, শুনছো না কেন?
ওই তারকেশ্বরের ভোলানাথের বাড়ি আমি গিয়ে কি করব হেম? ওটা তারকেশ্বর নয়, মধ্যমগ্রাম। মধ্যমগ্রামের ভোলানাথ। ওই হলো, তুমি ছেলেদের নিয়ে যাও না গো। তোমার ছেলেরা যাবে না গো, বজ্জাতির ধারি সব। বড়টাকে বললাম আমায় একটু পৌঁছে দিবি বাবা। কি 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 বললো বড় ছেলে? কি আবার বলবে, তার ও বাড়ির বাবার বিয়ের জন্মদিন আজ, সেখানে যেতে হবে তাকে। আরেকটা বাবা, সে কি কাণ্ড হেম, কি সর্বনাশ! আর তোমার ছোট ছেলে, তিনি তো আরো সরেশ। তিনি বললেন তিনি উত্তম মধ্যম অধম কোনো গ্রামেই যাবেন না। বলল পিতাশ্রীকে নিয়ে যাও। পিতাশ্রী? পিতাশ্রী কে গো? তুমি গো, মরণ দোষ। পিতাশ্রী আবার কাকে বলবে শুনি? ও, আমি বুঝতে পারিনি। বেশ করেছো। এখন আমায় পৌঁছে দিয়ে আসবে না আমি লোক ধরবো, বলে দাও। লোক? লোক ধরবে? ছি ছি হেম, এই বুড়ো বয়সে তুমি আমার বুকে এই রকম কষাঘাত করতে পারলে? ছি! এই মরেছে। তুমি কি যাত্রা দল খুলেছো নাকি? কষাঘাত টসাঘাত কি সব বলছো? বলবো না? তুমি বুড়ো বয়সে কি সব অশালীন কথা বলছো? অশালীন কথা আমি কি বলেছি? খালি বলেছি লোক ধরবো। ভগবান, আমার মৃত্যু দাও, ভগবান আমার মৃত্যু দাও, আর সহ্য হয় না। ও আবার কি মৃত্যু দাও মৃত্যু দাও? তা কেউ যদি আমায় না নিয়ে যায় তাহলে পাড়া থেকে একটা ছেলে ধরতে হবে না? ও, পাড়ার ছেলে? বাপরে, এতক্ষণ বুকটা যা ধরফর ধরফর করছিল না। বেশ করছিল। এখন তুমি মুখ ধুতে যাবে কি যাবে না? এই যাই বাবা, হাতের ভেতর এখনো কাঁপুনি হচ্ছে। যাও যাও, দেরি করো না, আমার আবার বেলা হয়ে যাচ্ছে। হ্যাঁ গা হেম, বাড়িতে কি কেউ নেই নাকি সবাই বেরিয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, সবাই বেরিয়ে গেছে। সবাই? হ্যাঁ, এতে এত আহ্লাদের কি আছে? ইয়ে মানে বাড়ি তো একেবারে ফাঁকা। তা কেউ না থাকলে বাড়ি তো ফাঁকাই হবে। ভালোই হলো বলো, আমরা বেশ একা একা থাকবো। বালাই ষাট, ও আবার কেমন কথা? আর একা থাকবো কেন? তাছাড়া তোমার মতলবটা কি বলো তো? হঠাৎ একা থাকার শখ হলো কেন? ইয়ে না মানে বলছি যে এখন তো আর একা থাকার সুযোগ পাই না, তাই। কি তাই? ওসব ছেদ কথায় আমি ভুলছি না। আমি কিন্তু আজ মধ্যমগ্রাম যাবই যাব। আমি আজকে ভুলুর বাড়ি যাব বলে বসে আছি, আর উনি এখন দাঁত বার করে বলতে এসেছেন একা থাকবো। নিয়ে একা? অমন করে কেন বলছো গো? সত্যি তো, একা তো থাকতেই পারি না। যখনই তোমাকে ডাকি তখনই তোমার আপত্তি। আপত্তি হবেই তো। বাড়ি ভর্তি ছেলে, বউ, রান্নার লোক, কাজের লোক, তার মধ্যে অত ডাকাডাকি কিসের? নাও নাও নাও, এখন তাড়াতাড়ি নাও তো, জামা কাপড়গুলো পাল্টে নাও, আমি তোমার চা আনতে যাচ্ছি। এ শোনো না, বলছি কি, চলো না আজ একটু দক্ষিণেশ্বরে যাই, আর সন্ধেবেলায় চাঁদের আলোয় ভিক্টোরিয়া মেমোরিয়াল চলো না। বাবা, গলা দিয়ে যে মধু ঝরছে। তা ব্যাপারটা কি? ওসব মতলব ছাড়ো কিন্তু। সারা জীবন কোথাও নিয়ে গেলেন না, এখন চাঁদের আলোয় ভিক্টোরিয়া দেখাচ্ছেন। এ কথা বলা কি ঠিক হলো হেম? চাঁদের আলোয় তোমায় তাজমহল দেখাইনি বিয়ের পর? তোমার হাত ধরে গান শোনাইনি বলো? কি গান শুনিয়েছিলে? হ্যাঁ, মনে আছে তোমার? জীবনে যারে তুমি দাওনি মালা, মরণে কেন তারে দিতে এলে ফুল। মনে আছে তোমার? নতুন বউকে কেউ এ গান শোনায়? না মানে আমি যে ওই গানটা, আর জীবনে যদি দীপ জ্বালাতে নাহি পারো সমাধি পরে মোর জেলে দিও, এই দুটো গান ছাড়া আর কিছু জানতাম না। যাকগে, এখন একটা নূতন গান শিখেছি জানো, তোমায় কিছু দেব বলে চাই যে আমার মন। তা বলি মাস্টারটাকে এই বুড়ো বয়সে তোমায় কিছু দেব বলে হেদ হচ্ছে? কে মাস্টারটা? কে? আহ, ও তো হরে কেষ্ট, চেনো তো তুমি, আমার বন্ধু, মনে নেই? তা ফরে কেষ্টর কোনো কাজ নেই, এই বয়সে গান শেখাচ্ছে? হরে কেষ্ট নয়, হরে কেষ্ট, ভুলে গেছো? ফরে কেষ্ট পরে কেষ্ট খুব মনে আছে।
পাজির পাঝাড়া একটা। এ তো বড় অন্যায় কথা। তার নাম হরে কৃষ্ণ, তাকে তুমি ফরে কৃষ্ণ বলবে? আমার বাবার নামও তো হরে কৃষ্ণ ছিল, তাকেও তুমি হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণই বলবো। বলবে? আমার বাবার নামটাই তুমি পাল্টে দেবে? তা কি করব বলো? এক তোমার সঙ্গে বিয়ে হয়ে তো আমার ইহকাল পরকাল দুই গেছে। এরপর তোমার বাবার নাম মুখে এনে কি আমি অনন্ত নরকবাসে পড়বো? তাহলে আমায় কি বলবে? আমার নামও তো হরিদাস, আমাকে কি বলবে? কেন হরিদাস? হরিদাস হরিদাস বলবে? ভগবান! কি হলো আবার? এখন আবার ধপ করে শুয়ে পড়লে কেন? ওই ফরিদাস শোনার পর থেকে বুকটা ধরফর ধরফর করছে। থাক থাক থাক, আর ধরপর ধরপর করে কাজ নেই। ওটো ওটো, রেডি হও। আসল কথা কি জানো? তুমি যখন অন্য বাড়িতে গিয়ে তাদের লোকজনের সঙ্গে কথা বলো, তখন আমার বুকটা কেমন খালি 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 লাগে। সতীনাথের ওই গানটা, জীবনে যেন আর কিছু ভালো লাগে না, আজ তুমি নেই বলে, এই গানটাই খালি গাইতে ইচ্ছে করে। তা বলি, তুমি কি অনুরোধের আসর চালিয়েছো নাকি? ওসব চালাকিতে আমি ভুলছি না। বোলার বাড়ি আমি আর যাবই যাব। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি না হয় পৌঁছে দিয়ে চলে আসবে। তারপর আবার কি? তুমি চলে আসবে, আমি না ওখানে 3 দিন থাকবো। মানে ভোলার সঙ্গে তো আমার সেই কথাই হয়েছে। আরে কি হলো? তুমি আবার এখন চললে কোথায়? আরে আরে, যাচ্ছ কোথায় এখন আবার? সে একটা ব্যাপার আছে। ব্যাপার? কি ব্যাপার? ওই মানে গোপন ব্যাপার। গোপন ব্যাপার? আসপদা তো কম নয় তোমার। কি গোপন ব্যাপার? মানে আমি বলিনি, হরেকৃষ্ণ বলছিল। দেখো, আমার গরম মাথা আরো গরম হয়ে যাচ্ছে। শিগগির বলে ফেলে ফরেকেষ্ট কি বলছিল। বলছিল যে আমি বলিনি, ওই বলছিল বিলেতে আমেরিকাতে বউ মরে গেলে কিংবা চলে গেলে লোকেরা বান্ধবী রাখে। কি রাখে? বান্ধবী। আমি বলিনি, ও বলছিল। তাই তুমি এখন বান্ধবীর খোঁজ করতে যাচ্ছিলে? হ্যাঁ, ঠিক তা নয়। আসলে তুমি না থাকলে ওই অত বড় একটা হাওড়া খাটে শুতে আমার বড্ড কান্না পায়। সত্যি বলছি, আমার বড্ড কষ্ট হয় হেম। তা বলে তুমি বান্ধবী আনতে যাচ্ছিলে কেন? থাকবো না তো মোটে 3 দিন, তাতেই বান্ধবী? আর আমি মরে গেলে কি করবে তুমি? ও মাই, কি কথা বলছো? না না না, তুমি মরবে কেন? বলাই স্যার, তুমি মরলে আমি কার কাছে থাকবো? মরো না, মরে যাবে গো, মরে যাবে। মরুন? করবো আমি? এতে কান্নার কি আছে? বাপের জন্মে এমন কাঁদুনে বেটা ছেলে দেখিনি। মাকে তখনই বলেছিলাম, মা গো, ওই ভ্যাবলার হাতে আমায় দিও না। সেই দিয়ে ছাড়লো। 40 বছর জ্বলে পুড়ে মরলাম। দিলে তো আমার যাওয়াটা বন্ধ করে। এখন 24 ঘন্টা আমার মুখের দিকে তাকিয়ে বসে থাকো। ভগবান, এত শাস্তিও লিখেছিল আমার কপালে। যাই, ভুলুকে একটা ফোন করে দিই। হ্যালো, কে? ভুলু? আমার যাওয়া হবে না রে ভুলু। তো জামার বাবুর খুব হয়েছে, মানে কি ও হ্যাঁ, কি ওই পেট ব্যথা, মাথা ঘোরা, বুলবকা, পেটের গোলমাল, বাথরুমে যাচ্ছে আসছে যাচ্ছে, কতবারও গোলার বাইরে রে। ও হ্যাঁ, প্রেশারটা তো বেড়ে গেছে, আবার উঠছে নামছে, এখন যায় তখন যায়। না, তোকে আসতে হবে না বুলু, আমি সব সামলে নেব। আমার যাওয়া হলো না বুলু, আমি রাখছি ফোনটা। যাচ্ছ না তো? কি আনন্দ! এতক্ষণ এত ভাবনা হচ্ছিল, এখন কি শান্তি। একটা গান গাইবো হেম, গাই? না, একদম গাইবে না। একটিবার গাই, বড্ড গাইতে ইচ্ছে করছে গো। তুমি একদম গান গাইবে না। এই 7 সকালে তোমার গান শুনলে না আমার খুব মন খারাপ করবে, আর ভীষণ মাথা যন্ত্রণা করবে। আমি দুটোই সহ্য করতে পারবো না। ওগো, তোমার 2টি পায়ে পড়ি, আমাকে অন্তত একবার গাইতে দাও লক্ষ্মীটি। তোর বাবা, এখানে কি করি আমি? ঠিক আছে, গাও, যত খুশি গাও।
বলছো বলছো পারমিশন দিলে? ও কি আনন্দই না হচ্ছে। আজ তো বাড়িতে কেউ নেই, শুধু আমরা দুজনে। গাই, গাও, মনের সুখে গাও। তুমি আর আমি শুধু জীবনের খেলাঘর, হাসি আর গানে ভরে তুলব যত ব্যথা দুজনেই ভুলবো। এতক্ষণ শুনলেন উর্মিমালা বসুর অফলাইন মাস্টার ক্লাসের ছাত্রছাত্রীদের উপস্থাপনায় বনানী মুখোপাধ্যায় রচিত নাটক শুধু দুজনে। পরিচালনায় উর্মিমালা বসু, অভিনয় সুমন মণ্ডল, সুমিতা পয়রা, অরুণ কুমার দে, রঞ্জিত কুমার ঘোষ, নন্দিতা চক্রবর্তী। সঞ্চালনায় আহেলি মসিদ, আবহ ও সম্পাদনায় নিহার রঞ্জন চক্রবর্তী। প্রচার গ্রে অ্যান্টেনা। প্রযোজনা টাইমস অফ থিয়েটার স্কুল অফ ড্রামা।